नमस्कार बंधुरा आमी सुप्रिया सबाई केमन आछो आशा करी जे जेखान थेके आमार भिडियो देखछो सबाई खूब भालो आछो आमिओ किन्तु बेश भालोई आछि। आमार परिवार सुस्थ आछे। सुप्रिया किचेन एंड ब्लग चैनेलेर आरो एकटा नतून भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक भालोबासा जानिये आमार आजकेर भिडियोटा आमी एखन थेके स्टार्ट करलाम। तो सबाई संगे थाको देखते थाको भिडियोटा आशा करी तोमादेर अनेक भालो लागबे। और आजके আমার সঙ্গে নয় আমার ছোট ছেলের সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। একটা মানে ভীষণ বিপদ আজকে মানে কাটিয়ে গেল আর কি। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনকার মতো। আর দেখো ঘুম থেকে উঠেই চলে আসলাম আমি আমাদের সবজি খেতে। আর ছেলেকে বললাম বাবা তুই আমার সঙ্গে একটু চল, একটু ভিডিও করে দিবি। সকাল সকাল বৃষ্টি মাথায় সবজি তুলতে গেলাম আর ও কিন্তু ঠিকঠাক মতো মানে ভিডিও করতে পারে না, তারপরও ওকে নিয়ে আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দিন, এই 3-4 দিন তো কোনো থামার নাম গন্ধই নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর দেখো এখান থেকে যে ডাঁটা শাক তুলে নিলাম, বাড়ি গিয়ে রান্না করব কাঁকড় মাছ দিয়ে একটা তরকারি। আর আজকে ঘুম থেকে উঠেছি তখন 6:30 বাজে, জানো এত বেলা করে ঘুম থেকে কিন্তু আমি কখনোই উঠি না, অনেকটাই লেট হয়ে গিয়েছে। এই জন্য ভাবলাম যে তাহলে শাক নিয়ে আসি, শাকের ঝোল করে তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দেব, তারপর দেখা যাবে যে কি রান্না করি না করি। আর শাকের তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। তারপর ভাবলাম তাহলে এখানে আমার আরেকটা শ্বশুরের কলপাড় আর কি, এখান থেকে আমি শাকগুলো ধুয়ে তারপর নিয়ে চলে যাচ্ছি বাড়ি। আর এদিকে দেখো রোহান যখন জানতে পারলো যে আমি এই শাক নিতে এসেছি তখন কিন্তু ছাতা নিয়ে ও আমাদের সঙ্গে চলে এসেছিলো। আর আমার হাত থেকে শাকগুলো ওই নিয়ে নিল, ডাঁটা শাক আর কি। তারপর দেখো বাড়িতে এসে সবজি কাটতে বসে পড়েছি। আজকে এতটা লেট করে ঘুম থেকে উঠেছি, তোমার দাদাভাই বলছে ঠিক আছে তুমি রান্নাটা করো, আর এত সকাল সকাল আজকে আর কাজে গিয়েও কোনো লাভ নেই, একটু দেরি করেই যাব কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই কারণে। তো দেখো ডাঁটা শাকগুলো সব কেটে নেব। এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি গিয়েছিলাম ওই ডাঁটা শাকগুলো আনতে। আর এঁঠো বাসনগুলো কিন্তু রাতেই ধুয়ে রেখেছিলাম আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই 2 দিন কিন্তু উঠোনটা একদমই ঝাড় দেওয়া হচ্ছে না। আর গতকালকে স্নান করার সময় মা তো পাতাগুলো মানে আমার শাশুড়ি মা আর কি আমের পাতাগুলো ঘরের সামনে থেকে খুঁটে হাত দিয়ে খুঁটে সব ফেলে দিয়েছিল। এই জন্য আর উঠোনে জল ভর্তি, ঝাড়টাও দেওয়া যাচ্ছে না। বৃষ্টি হলে কিন্তু অনেকটাই কাজ কমে যায়, তাই না? আবার যখন রোদ ওঠে তখন কিন্তু এই কাজগুলো সব একসঙ্গে এসে হাজির হয়, তখন কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয় বলো। তো দেখো জানি না কবে রোদ উঠবে। তো দেখো চলে আসলাম, এই যে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে ভাতেও আমার উতাল চলে এসেছে আর তরকারিটাও কিন্তু আমি এই সাইডে করে নিচ্ছি। ভাতটা না মানে উতাল আসতে অনেকটাই টাইম লাগে, কারণ এই বৃষ্টির দিন কাঠটাটগুলো মানে কেমন যেন ভেজা ভেজা হয়ে থাকে, আগুনটা ধরতেই টাইম লেগে যায় এই কারণে। তো দেখো কাঁঠালের বীজ দিয়ে কাঁকড় মাছ দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম, দারুণ টেস্ট হয়েছিল খেতে। আর সকাল সকাল গরম ভাতের সঙ্গে আর কি চাই বলো। তোমার দাদাভাই তো এই দিয়ে খেয়েই কাজে চলে গেছে। তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপর এই যে আবার রান্না শুরু করেছি। আজকে একদম কি বলবো, রাতের রান্না কমপ্লিট করে রাখবো, রাতে শুধু ভাত রান্না করব গ্যাসে। আর জানি না ছেলে আজকে স্কুলে যেতে পারবে কি না, মানে ছোট ছেলের কথা বলছি, রোহান পাশে একটা পুকুরে শাশুড়ি মাকে নিয়ে স্নান করতে গেছে। মানে সাঁতার, আমরা গ্রামে থাকি, সাঁতার তো শিখতেই হবে তাই না, চারিদিকে শুধু জল আর জল, এই জন্য ওই পুকুরে পাঠালাম স্নান করতে। মাঝে মধ্যেই যায় সাঁতার কাটে পুকুরে, আমাদের তো পুকুর নেই আর আমরা তো টিউবওয়েলেই স্নান করি, মোটরে। মানে বর্ষাকাল আর ভালো লাগছে না। আগে বলতাম যে বর্ষাকাল খুব ভালো লাগে, বৃষ্টি কেন হচ্ছে না কেন আসছে না, মানে বিয়ের আগের কথা বলছি। এখন আর বর্ষাকাল ভালো লাগে না। আগে তো রান্না বান্না করা লাগতো না, কোনো কাজ করা লাগতো না, মা রান্না করতো খেতাম, একটু স্কুলে যেতাম, পড়াশুনো করতাম এই। কিন্তু এখন যে অবস্থা, মানে বর্ষা পুরো এখন মানে কি বলবো আর, মানে ঘেন্না ধরে গেছে বর্ষার প্রতি, এরকম একটা অবস্থা। যদি কোনো কাজ করা না লাগতো, একজন রান্না করে দিত, বসে বসে খেতাম, বৃষ্টি দেখতাম,
ঘর থেকে বেরোনো না লাগতো, ঘরের ভিতর সব থাকতো, তাহলে কোনো অসুবিধা হতো না। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, গ্রামের গৃহবধূদের এই বর্ষাকালে কাজ করতে কতটা অসুবিধা তা শুধু আমরাই জানি, তাই না? তো চলো, অনেক বকবক করে ফেললাম সকালবেলা। ও যে দেখো চুলোয় কচুর মুখি সেদ্ধ বসিয়েছি, আর কয়েক পিস মাছ আছে, ওই চেলা মাছ যেটাকে বলে কঙ্কন মাছ, ওই মাছ দিয়েই রাতের জন্য রান্না করে রাখবো। আর সকালে তো শাকের তরকারি রান্না করলাম, তোমরা দেখতেই পেলে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে। চলো। তো দেখো, তারপর আমি এই যে আমরা কুচি কুচি করে কেটে ভাজি করে নিচ্ছি, টক বলতে পারো, টক রান্না করছি। আর কচুরমুখী দিয়ে কঙ্কন মাছ ছিল আর যে কয়েক পিস, ওইগুলো দিয়েই রাতের জন্য তরকারি রান্না করে রেখে দিচ্ছি। আজকে রাতে আর রান্না করব না। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা শুনতেও পাচ্ছ বৃষ্টির শব্দ, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তারপর দেখো চলে আসলাম আমি এই যে গ্যাসটা পরিষ্কার করে নিতে, কারণ সকালে এখানে চা করে খাওয়া হয়েছে। তোমরা তো জানো যে মানে সকালে একবার চা করে খাওয়া হয় এই গ্যাসে, রান্না তো করিনি, তো তারপরেও একবার একটু মুছে নিলাম। আর যতই আমি মুছে পরিষ্কার করে রাখি না কেন, এই যে বৃষ্টি হচ্ছে না, এই বিড়াল না এই জানলার মানে ফাঁকা দিয়ে এই গ্যাসের চুলোর উপর লাফ দিয়ে পড়ে আর কি। তারপর এই যে ময়লা পড়ে আর কি চুলোর উপর। যা হোক, এখানে একটা ব্যবস্থা করতেই হবে, আমাকে একটা কিছু দিতেই হবে। তারপর ভাবছি যে আমার ভাঙাচোরা রান্নাঘরটাকেও একটু দেখি কি করা যায়। আগে তো গিফট পেপার কিনে এনে লাগিয়েছিলাম, কিন্তু ওইটা না আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যাবে, থাকবে না। আর পেপারগুলো তো হালকা, আর আগুনের তাপ লাগে, একটু হালকা তাপ আসলেও ওই পেপারগুলো না গলে যায়। তো দেখো, তারপর চলে আসলাম আমি বাসনগুলো মেজে নিতে। এই যে রান্নাবান্না করার পর যে বাসনগুলো বেরোলো, তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেল, সেই সব বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর বাকি যে কাজকর্মগুলো আছে, বিছানাটা এখনও তোলা হয়নি, বিছানাটা তুলবো। আর এদিকে তোমাদের বললাম না, আমার ছেলেটা আজকে স্কুলে যেতে পারে কি না জানি না, সত্যিও আজকে স্কুলে যেতে পারিনি। আমি তো ভেবেছিলাম বৃষ্টির কারণে হয়তো যেতে পারবে না, এতটা বৃষ্টি হচ্ছিল। আমাদের ঘরের সামনে দিয়ে যে সিঁড়িটা, ওই সিঁড়িটার উপর থেকে কিন্তু পা পিছলে ও স্নান করে এসে ওখানেই পড়ে গেছে আর কি। পড়ে এই যে থুতনুর নিচে, মানে ঠোঁটের নিচে আর কি, এইখানটা অনেকটাই কেটে গেছে, তোমরা বুঝতে পারবে না, আমি ভিডিওতে দেখাইনি, যদি কোনো প্রবলেম হয় আমার চ্যানেলের এই কারণে। আর এতটাই মানে কি বলবো, থাক বলবো না, বললেও কোনো সমস্যা হতে পারে, আমি জানি না ঠিক। যাই হোক, মানে অনেক বড় একটা ফাড়া আজকে কেটে গেল, বুঝতেই পারলাম। ওর থেকে বড় কিছু হতে পারতো, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, অল্পের উপর দিয়েই গেছে। তারপর ওকে আমি বিছানা ঠিক করে, মায়ের কাছেই ছিল তখন, মায়ের কোলে ফোনটা দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, বললাম তুমি কার্টুন দেখো, আমি স্নান করে আসি। তারপর ওকে সেখান থেকে কোলে করে এনে যে বিছানার উপর শুয়ে দিলাম, দিয়ে ফোনটা নিয়ে এখন রেখে দিলাম, বললাম একটু ঘুমাও। তারপর একটু আদর করে আমি চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দেখো তোমার দাদাভাই কাজ থেকে বাড়ি চলে এসেছে বিকেলবেলা। দেখো আসার সময়, বিকেলবেলা বলতে 3:30 মতো বাজে, আসার সময় দেখো এই যে মোংলাই, তারপর সিঙ্গাড়া, তারপর মিষ্টি, মানে কালো জাম আর কি, এগুলো সব নিয়ে আসে খাওয়ার জন্য। তারপর দুপুরে এগুলো সবাইকে দিয়ে দিলাম, দুপুর তো নয় বিকেলবেলা, সবাইকে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে তারপর আবার রাতের জন্য শুধু ভাত করেছিলাম আর দুধ জাল করেছিলাম। আর আম তো আছেই, আম গাছের আম শেষ, কিন্তু তোমাদের দাদাভাই আম কিনে নিয়ে এসেছে অনেকগুলো, 5-6 কিলো আম কিনে নিয়ে এসেছে। তো দেখো, 2টো সিঙ্গাড়া 2 ভাইয়ের জন্য, আর আমার তো মোংলাইটাই ভালো লাগে বেশি, এই জন্য বেশি করে মোংলাই নিয়ে এসেছে। তারপর দেখো চলে এসেছি একদম রাতের বেলা, এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। ভাত বেড়ে তারপর সবাইকে ডেকে নেবো আর কি। আর এখন প্রায় 9টা মতো বাজে। আর এদিকে দেখো, মানে আমি তো রাতে এই ভাত ভরাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে চলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর আজকে জানি না কি ভয়েস ওভার দিয়েছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। আর আমাকেও মানে বৃষ্টির এতটাই শব্দ, আমার ভয়েসটাও হয়তো জোরে হয়ে গেছে অনেকটাই। তো সবাইকে এখন খেতে দিয়ে দেবো। দুধ জাল করেছিলাম, আম তো ছিল, আর ওই যে
কচুরমুখী দিয়ে কঙ্কন মাছের তরকারি আর আমরা ভাজি সবাই। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলবো, এখন আর বৃষ্টি একদমই ভালো লাগছে না। সবাইকে একটা কথাই বলবো, সবাই সবার শরীরের দিকে খেয়াল রেখো আর যত্ন নিও, কারণ এখন সবার প্রচুর জ্বর হচ্ছে আর এই জ্বরটা কিন্তু একদমই ভালো নয়, ভাইরাস জ্বর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। টাটা।